প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমরা দেখাবো কোশ্চেন নাম্বার 8 অর্থাৎ 8 নং প্রশ্নের কিভাবে আনসার করতে হবে। প্রশ্নপত্রে এভাবে উল্লেখ থাকবে, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস, অর্থাৎ মূল শব্দের সাথে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমরা এর আগেও একটি ক্লাসে সাফিক্স প্রিফিক্সের ব্যবহার কিভাবে করতে হয় ওগুলো আমরা সবিস্তারে আলোচনা করেছি। এখন শুধু পরীক্ষার প্রশ্নপত্রের ধরনটা বোঝানোর জন্য আমরা এই টেক্সটটা তোমাদের জন্য করে দেখাবো যে কিভাবে পরীক্ষার হলে আনসার করতে হবে। সাফিক্স এবং প্রিফিক্স আমরা আগেই বুঝেছি যে মূল শব্দ বা পার্টস অফ স্পিচের মধ্যে যে 4টি পার্টস অফ স্পিচ আছে যারা তাদের রূপ পরিবর্তন করে, এগুলো হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এদের আগে এবং পরে যে বর্ণ বা লেটার যুক্ত হয়ে যে নতুন ওয়ার্ড তৈরি করে এদেরকে অ্যাফিক্সেশন বলা হয়। অ্যাফিক্সেশন দুই প্রকার, সাফিক্স এবং প্রিফিক্স। যদি কোনো শব্দের পূর্বে যদি কোনো লেটার বা বর্ণ যুক্ত হয় তাকে প্রিফিক্স বলে এবং পরে যুক্ত হলে তাকে সাফিক্স বলে। এই সাফিক্স প্রিফিক্স যুক্ত করে এই 8 নং প্রশ্নের উত্তর করতে হবে। এখন আমরা এখানে দেখি এই শূন্যস্থানে এডুকেট, ইউজ, ট্রু, থ্রট, পারসন, ডিউটি, ট্রুথ, প্রসপার, মুভ এবং সেলফ রিলায়েন্ট, এই 10টি শব্দ এখানে আছে। তাহলে এই রুট ওয়ার্ডগুলোর সাথে কি যুক্ত করলে এই সেন্টেন্সগুলো তাদের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে, এই নিয়মটা অবশ্যই গ্রামারের রুলসগুলো আমাদেরকে পড়তে হবে ভালো করে এবং ওই রুলস অনুযায়ী আমাদেরকে এবং বাক্যের যে ভাবার্থ, বাক্যের যে ভাব, যে বাক্যের যে অর্থটা আসবে সেই অর্থের উপরে ডিপেন্ড করে আমাদেরকে এই শব্দগুলোর সাথে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করতে হবে। এখানে লেখা আছে দ্য এইম অফ এডুকেট ইজ টু মেক এ ম্যান ফুললি ইকুইপড টু বি, এখানে ইউজ আছে। তাহলে আসলে কি যুক্ত করলে আমাদের বাক্যের পূর্ণ অর্থ আসবে? তাহলে দেখা যাইতেছে দ্য এইম অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য হলো, শিক্ষার তাহলে এডুকেট আছে, এটা হবে এডুকেশন। ইজ টু বি মেক এ ম্যান ফুললি ইকুইপড টু বি, ইউজ আছে এখানে হবে ইউজফুল টু হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি। এ এখানে ট্রো আছে, এই ট্রোর সাথে সি নাম্বার দেখা যাচ্ছে ট্রলি, এখানে এ ট্রলি এডুকেটেড, সত্যিকার অর্থে একজন শিক্ষিত ব্যক্তি, পারসন। ট্রলি এডুকেটেড পারসন শুড বি সেলফ রিলায়েন্ট উইথ রিগার্ড টু হিজ, এখানে আছে পারসন। পারসনের সাথে আমরা কি করব? পার্সোনাল, পার্সোনাল লিডস, এখানে পার্সনের সাথে নাল ব্যবহার হলো অর্থাৎ সাফিক্স যুক্ত হলো নিডস। হি শুড বি ওয়েল ম্যানার্ড, শর্ট আছে থটফুল, সিম্পেথিক অ্যান্ড কোঅপারেটিভ। হি শুড বি, ট্রুথ আছে ট্রুথফুল, অনেস্ট, পাংচুয়াল অ্যান্ড ডিউটি আছে তো ডিউটিফুল। পাংচুয়ালিটি ইজ এ virtue, punctuality is a virtue that make a nation, এর আছে প্রসপার, এখানে হবে প্রসপারাস। আচ্ছা, an educated person tries to, এখানে আছে মুভ, হবে রিমুভ the suffering of his countrymen. He also in attaining, হি অলসো ইন অ্যাটেইনিং সেলফ রিলায়েন্ট আছে, এখানে হবে সেলফ রিলায়েন্স। তো এই যে শব্দগুলোর যে পরিবর্তন হলো অর্থাৎ আগে এবং পরে যেই লেটার বা বর্ণ যুক্ত হলো, এই যুক্ত করে আমাদেরকে এইভাবে প্রশ্নপত্রে উল্লেখ করে দিতে হবে। তাহলে
এখানে ইডুকেট আছে, এডুকেট, EDUCATE, তাহলে এডুকেট হলে এখানে কে বাদ দিয়ে এডুকেশন লিখতে হবে আমাদেরকে, TION, এডুকেশন। ইজ, টু মেক এ ম্যান ফুললি ইকুইপড টু বি, ইউজ আছে এখানে, ফুল আমাদেরকে যুক্ত করতে হবে, ফুল, ইউজফুল, টু হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি, এখানে টি আর ইউই, এখানে আমরা সাফিক্স যুক্ত করব LY, ট্রুলি এডুকেটেড পারসন শুড বি সেলফ রিলায়েন্ট উইথ রিগার্ড টু বি, এর পারসন আছে, এই যে পারসন, পারসনের সাথে নাল, NAL, পারসোনাল, পারসোনাল, needs, he should be well mannered, thoughtful, FULL, full, sympathetic and cooperative, he should be, throat আছে এখানে, thoughtful, আচ্ছা thoughtful, honest, punctual and duty আছে, dutiful, punctuality is a virtue that make a nation prosperous, 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 an educated person tries to, এখানে আছে মুভ, মুভ মানে নড়াচড়া, রিমুভ মানে দূরীকরণ, আচ্ছা তাহলে হবে কি REMOVE, এটাতে প্রিফিক্স যুক্ত হয়েছে, রিমুভ দ্য সাফারিং অফ হিজ কান্ট্রিম্যান, হি অলসো ইন অ্যাটেইনিং সেলফ রিলায়েন্ট আছে এখানে, টিটা বাদ দিয়ে RELIANCE, রিলায়েন্স। ওকে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে তোমাদের এই টেক্সটটা পূরণ করা হলো, অর্থাৎ যে জিনিসগুলো প্রয়োজন ছিল আমরা সাফিক্স প্রিফিক্স অ্যাড করে আমরা টেক্সটটাকে কি করলাম, কমপ্লিট করে দিলাম। সুতরাং যদি কোনো পরীক্ষার্থী মনে করে যে আমি এ লেখে এডুকেশন লিখবো এবং লেখে ট্রলি লিখবো এই খাতার ভিতরে, সেটাও সে পারবে, কিন্তু মূলত এই বিষয়টা হলো টেক্সটটা পূরণ করা, অর্থাৎ এরকম করে লিখে যেন আমরা সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে শব্দগুলো যথাযথ ব্যবহার করে আমরা যেন টেক্সটটা পূরণ করার চেষ্টা করি। তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করবে যে এটা কিন্তু অতি সহজ একটা প্রশ্ন, অর্থাৎ এটাকে সহজেই যদি তোমরা এই সাফিক্স প্রিফিক্সের ব্যবহারগুলো, সেখানে কিন্তু অনেক রুট ওয়ার্ডের সাথে সাফিক্স প্রিফিক্সের ব্যবহার কিন্তু গ্রামারের মধ্যে যে তোমাদের ইউজ অফ সাফিক্স প্রিফিক্সের যে পার্টটা আছে ওই পার্টের ভিতরে কিন্তু অনেকগুলো সাফিক্স প্রিফিক্সের ব্যবহার দেখানো হয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করি তোমাদেরকে এ বিষয়ে আরো সজাগ করার চেষ্টা করব এবং আরো ভালো করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। যারা পরীক্ষার্থী তারা এই বিষয়গুলো একটু ভালো করে জেনে নাও, যেন তোমাদের পরীক্ষাটা সহজে দেওয়া যায় এবং পরবর্তীতে আমরা এমন ভাবে ক্লাস দেব যেন ওই ক্লাসগুলো সকল ইয়ারের সকল শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজন হয়। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।